হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে ঝিঙের ঘন্ট, যেটা ছোলার ডাল দিয়ে তৈরি করা হয়েছে আর খুবই সুস্বাদু খেতে। এটা পরোটা বা ভাত বা লুচি যে কোনো দিয়ে খেতে পারো, খুবই সুন্দর খেতে। তোমরা অবশ্যই ট্রাই করবে ঘরে। আর সবাই পছন্দ করো না আমি জানি, তো ঝিঙে খেলে কি কি উপকারিতা সেটাও আমি একটু পরে বলবো। তার আগে তোমাদের সঙ্গে কথা বলে নিই, যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছো, আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছ, তাদেরকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদও বললাম। আর যে সকল বন্ধুরা নতুন ভিডিও দেখছো তাদের বলি একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিও প্লিজ। দেখো ঝিঙেগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। প্রত্যেকটা ঝিঙের খোসা ভালো করে কেটে ছুলে ভালো করে কেটে নিতে হবে। তার মধ্যে আলুও দেওয়া হচ্ছে। ঝিঙের সঙ্গে আলু না দিলে ভালো লাগে না। আর এই দেখো কত খোসা হয়েছে। ঝিঙে কেনাটাও একটা লসের দিকেই। ঝিঙে বেশি পাওয়া যায় না, খোসাটাই পুরো নষ্ট হয়। আর যা ঝিঙের দাম পড়েছে, বাপরে বাপ, অনেক দাম। এখন মায়াও লাগে দেখে, সব নষ্ট হয়ে যাচ্ছে। দেখো এরকম করে ধুয়ে নিয়েছি। অনেকে ঝিঙের পোস্তও খায়, আমি তোমাদেরকে পরে ঝিঙে পোস্ত ভিডিও দেবো। তো দেখো এরকম করে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আর ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি। তো এই উপকরণটা করার জন্য বেশি কিছু লাগে না। পেঁয়াজ কুচি লাগে, আর হচ্ছে একটু জিরে লাগে, আর লঙ্কা, ধনে নাও দিতে পারো, আমি দিইনি। আর হচ্ছে নুন, হলুদ, একটু সামান্য চিনিও দিতে পারো। দেখো কড়াইতে আমি তেল গরম করেছি। প্রথমে তেল গরম করার পরে আমি কি করছি দেখে নাও। তেল গরম করার পরে পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে ওর পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কিন্তু একটু লাল লাল ভাজা হলে তখনই তারপরে ঝিঙেগুলো দিতে হবে। খুব সাধারণ এই রান্নাটা, খুবই সোজা আর খুবই ভালো, সবাই খেতে পারো। ঝিঙে খেলে খুবই উপকারিতা, কিন্তু ঝিঙে এই গরমে খাওয়া খুবই দরকার প্রত্যেকটা মানুষের। আর তোমাদেরকে আমি উপকারিতা বলে দিচ্ছি। উপকারিতা জানলে হয়তো বাচ্চারা ওই আমার ভিডিওটা শুনলে হয়তো খেতে চাইবে। অনেকে বাচ্চারাও খেতে চায় না, বড়রাও খেতে চায় না। দেখো ঝিঙেগুলো দিয়ে আমি নাড়াচাড়া করব। আর তোমরা দেখতেই পাচ্ছ একটু একটু করে কি দিচ্ছি। তো যাদের সুগার আছে তাদের কিন্তু ঝিঙে খাওয়া খুবই দরকার। প্রত্যেক দিন যদি ঝিঙে খাও, সুগার কন্ট্রোল কিন্তু হয়ে যায়। আর একটা নতুন কথা জানলাম, যে কারণে আমি তোমাদেরকে ভিডিও আজকে দিচ্ছি। তো সেটা হচ্ছে ঝিঙে খেলে নাকি মাথা ব্যথা ঠিক হয়ে যায়। আমার তো প্রচণ্ড মাথা ব্যথা, তোমরা অনেকেই জানো। তো তার জন্য আজকে ঝিঙে রান্না করে খাওয়া দেখছি যে কেমন লাগে। তো আমার তো খুব ভালো লেগেছে খেতে। তোমাদের কেমন লাগবে এই রান্না করে অবশ্যই আমাকে জানাবে কেমন লেগেছে। আর আমার ভিডিও কেমন লাগলো সেটাও তোমরা জানাবে। দেখো নুন আর হলুদ দিয়ে দেওয়া হলো। এরপরে জিরে দেওয়া হবে, জিরে গুঁড়ো দেওয়া হবে। তো আমাদের ঘরেই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো করে, বাজার থেকে কিনে নিয়ে আসা হয় না। তো দেখো এইভাবে রান্নাটা করা হবে। এরপরে আস্তে আস্তে করে করতে করতে নাড়াতে নাড়াতে করা হবে। তো ঝিঙের উপকারিতা দেখো, ওজন কমায়। ঝিঙে খেলে ওজন কমায়, ডায়াবেটিস কমায়, জন্ডিস থেকে বাঁচা যায়। অনেক অনেক কিছু আছে, অ্যান্টিবায়োটিক চমৎকার গুণ রয়েছে এর মধ্যে। চোখের জন্যে ভালো, লিভারের জন্যে ভালো, আবার হার্টের জন্যও ভালো। আবার যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য ভালো এই ঝিঙে খাওয়া। ঝিঙের মধ্যে ভিটামিন সি, আয়রন, ম্যাগনেসিয়াম, রাইবোফ্লাভিন, থায়ামিন এবং জিঙ্ক, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিশেষ করে ডায়াবেটিস রোগে উপকারিতা, রক্তের সতর্ক মাত্রা নিয়ন্ত্রণ সহায়তায় করে, চোখের জন্য উপকারিতা, কোষ্ঠকাঠিন্য আগেই বলেছি তোমাদেরকে দূর করে। তো ঝিঙে অনেক কিছু গুণ আছে, কিন্তু আর এই গরমকালে ঝিঙে খেলে একদিন শরীরটাও ভালো থাকে। রক্তের কিন্তু দূষণ থেকে রক্ষা করতে গেলে ঝিঙে কিন্তু খাওয়া খুবই উপকারিতা। অনেকেই ঝিঙে পছন্দ করো না। আর একটা বলে দিই, যাদের জন্ডিসের ধরেছে হালকা হালকা, তারা ঝিঙে খেতে পারো। ঝিঙে কিন্তু খুব উপকারিতা।
এত কিছু গুণ আছে আমি পুরো ভালো করে বলতে পারিনি, জানি গরমে। দেখো আস্তে আস্তে ঝিঙে রান্না করা হয়ে যাচ্ছে আর জলটাও টেনে নিয়েছে। ঝিঙে রান্না করার সময় কিন্তু প্রচণ্ড জল বেরাবে, একটু কিন্তু তোমরা ঢাকা দিয়ে রান্না করবে যাতে জলটা হয়, মরে যায়, মানে ঝিঙে নিজে থেকেই জল বেরায়, ওকে জল এক্সট্রা দিতে হয় না। এই দেখো ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দিলেই হয়ে যাবে আমাদের ঝিঙের রেসিপি। আর এই ঝিঙের রেসিপিটা খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে ঝিঙের রেসিপিটা কেমন হয়েছে। তোমাদেরকে অনেক দিন পর আমি ভিডিও দিলাম, কেউ রাগ করো না, ভিডিও দিতে দেরি হচ্ছে বলে। আর এই গরমে সবাই কিন্তু ভালো থেকো, বৃষ্টির আশা সবাই করছি, বৃষ্টি যদি হয় খুবই ভালো। প্রত্যেকটা পশু পাখি মানুষ সবাই বৃষ্টির আশা করছে। এত গরম চারদিকে পড়েছে, তো তোমরা যতটা পারবে পেট ঠান্ডা করার জন্য, শরীর ঠান্ডা করার জন্য যেরকম সবজি শরবত খেয়ে তোমরা যেন সুস্থ থাকো, সবসময় ঠান্ডায় থাকো, ঘর থেকে খুব কম বেরাবে। যারা কাজে বেরাচ্ছ তাদের তো অবশ্যই কাজে যেতে হবে, জানি কিছু করার নেই, কিন্তু যদি মানে খুব দরকার না থাকে তবে তোমরা ঘর থেকে বেরোও না। সবাই সতর্ক করছি, সবাই একটু ঘরে থাকো, রোদের হাত থেকে বাঁচো সবাই। তো বন্ধুরা আমার এখানেই রেসিপিটা শেষ। তো তোমাদের বলবে, তোমরা সবাই বলবে কেমন হয়েছে আমার এই রেসিপি, আজকের ভিডিও কেমন লেগেছে। তো আশা করি তোমরা সবাই বলবে ভালো হয়েছে। সবাই একটু লাইক করতে ভুলো না। তো আজকের মতন আমার ভিডিও শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, বাই বাই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।